হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিকন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.1-এর 4 নাম্বার যে ম্যাথটা ছিল ওই 4 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব। 4 নাম্বার ম্যাথের ক এবং খ আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ঘ এবং ঘ নাম্বার ম্যাথটা নিয়ে আলোচনা করব। এখন দেখো এখানে কি বলছে, 4 নাম্বারে তোমার যে সকল ভ্যালুগুলো দেওয়া আছে ওইগুলো আছে, ইউ সেট, সার্বিক সেট, এ বি সি ভ্যালুগুলো তোমার দেওয়া আছে। এখন তোমার কোয়েশ্চনে কি বলছে, সত্যতা যাচাই করতে বলছে, মানে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, এটা তোমাকে দেখাইতে বলছে। এখন দেখো ঘ নাম্বারে কি দেওয়া আছে, ঘ নাম্বারে বলা আছে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল, ডান পক্ষে দেওয়া আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। যখনই তোমার ব্র্যাকেটে কোনো ভ্যালু থাকবে, সেট অফ ফাংশনের ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করে নিতে হবে, ঠিক আছে? এখন দেখো তোমার কি কি দেওয়া আছে ভ্যালুগুলো তুমি লিখে নিলা। নেওয়ার পরে এ ইউনিয়ন বি বলছো, ঠিক আছে? এ ইউনিয়ন বি মানে কি, এ সেট লিখবা, ইউনিয়ন বি সেট লিখবা। ইউনিয়ন মানে হচ্ছে যে সবগুলো উপাদান তুমি একসাথে করে নিবা। দেখো এ ইউনিয়ন বি, এ এর ভ্যালু তোমার 135, বি এর ভ্যালু 246, সবগুলো উপাদান যদি একসাথে করে নাও তাহলে 1 2 3 4 5 6 পাইছো, ঠিক আছে? 6 4 5 6 পাইছো। এবারে দেখো ইন্টারসেকশন সি করতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তোমাকে করা লাগবে। দেখো বাম পক্ষ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ব্র্যাকেটের কাজ শেষ। এবার ব্র্যাকেটের বাহিরে যেটা আছে এটা হচ্ছে কি, টোটালটা বাম পক্ষ, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি করলাম। এখন তুমি এ ইউনিয়ন বি এর ভ্যালু কি তুমি বের করছো? অলরেডি তুমি বের করে ফেলছো, এই যে 1 2 3 4 5 6। তো 1 2 3 4 5 6 ইন্টারসেকশন সি এর ভ্যালু কত দেওয়া আছে? 3 4 5 6 7। ওকে, এখন তোমার এখানে কাজ কি, ইন্টারসেকশন মানে কি, দুইটা সেটের মধ্যে কমন যেগুলো আছে ওইগুলা তুমি নিবা। তাহলে এখানে কি কি আছে, 3 4 5 6 7, এখানে আছে 3 4 5 6। তো 3 4 5 6 এই চারটা উপাদান হবে তোমার এই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর ভ্যালু, বুঝছো? এটা তোমার বাম পক্ষ। এবার ডান পক্ষে কি আছে, এ ইন্টারসেকশন সি। বাম পক্ষে তোমার ডান পক্ষে কি আছে, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে তোমার ব্র্যাকেটের ভ্যালুগুলো আগে বের করতে হবে। তাহলে কি কি বের করতে হবে, এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি, এই দুইটা ভ্যালু তোমাকে বের করা লাগবে। এখন দেখো এ ইন্টারসেকশন সি মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার মধ্যে কমন আছে যে অংশটুকু। তাহলে 1 3 6 1 3 5 হচ্ছে এর ভ্যালু, সি এর ভ্যালু তোমার এটা দেওয়া আছে। দেন এই দুইটার মধ্যে কমন আছে কোনটা, এখানে 3 এবং 5 আছে, এখানে 3 ও 5 আছে, বাকিগুলো আবার গ্রহণযোগ্য হবে না যেহেতু আমার ইন্টারসেকশন বলছে। তাহলে 3 5 পাইছো। ওকে, এবারে তুমি বের করবা কি, বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি বের করো, বি সেট হচ্ছে যে 2 4 6, ইন্টারসেকশন সি সেট হচ্ছে যে এটা তোমার দেওয়া ছিল। এখন এই দুইটার মধ্যে কমন আছে কি কি, 2 4 6 কমন আছে, এখানে 4 6 আছে, এখানেও 4 6 আছে, তার মানে বি ইন্টারসেকশন সি এর ভ্যালু কত, 4 6। ঠিক আছে, এবার তোমার ডান পক্ষ নিয়ে কাজ, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইন্টারসেকশন সি তুমি অলরেডি বের করছো, 3 5। বি ইন্টারসেকশন সি তুমি অলরেডি বের করছো, 4 6 করে নাও। ইউনিয়ন আছে, ইউনিয়ন মানে কি, সবগুলো উপাদান একসাথে করে নিবা। তো সবগুলো উপাদান আমি যদি একসাথে করি 3 4 5 6 পাবো। তাহলে দেখো তুমি বাম পক্ষে কত পাইছিলা, 3 4 5 6, ডান পক্ষে কি পাইছো, 3 4 5 6। তার মানে দুইটা সাইড কি সমান হলো, তার মানে আমার সত্যতা যাচাই করা হয়েছে, অবশ্যই সত্যতা যাচাই করা হয়েছে। এটা ইজ ইকুয়াল, এটা সত্যতা যাচাই করা হয়ে গেছে। এবারে পরবর্তীতে দেখো আমাদের ঘ নাম্বার ম্যাথে কি বলছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তার মানে তোমাকে আগে ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করা লাগবে। দেখো দেওয়া আছে তোমার এই ভ্যালুগুলো লিখলা, লেখার পরে তোমাকে কি করতে হবে, এ ইন্টারসেকশন বি বের করতে হবে আগে, যেহেতু ব্র্যাকেটে আছে এই ভ্যালুটা, ঠিক আছে? বাম পক্ষের মধ্যে ব্র্যাকেটে যে ভ্যালুটা আছে ওটা আগে বের করবা। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি, এ এর ভ্যালু তোমার জানা আছে, বি এর ভ্যালু জানা আছে, ইন্টারসেকশন মানে হচ্ছে দুই পাশে কমন আছে কোনটা। এখন এই পাশে আছে 1 3 5, এই পাশে আছে 2 4 6, তার মানে কোনো অংশ কমন নাই। কমন নাই মানে কি, ওই সেটটা তোমার হবে ফাঁকা সেট, এই ফাঁকা সেটের সাইন এটা, বুঝছো? এবার তোমার বাম পক্ষ লিখে রাখবে, বাম পক্ষ কি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো বাম পক্ষ ইজ ইকুয়াল এত। তো এ ইন্টারসেকশন বি এর ভ্যালু তুমি কত পাইছো, ফাঁকা সেট। তো ফাঁকা সেট ইউনিয়ন সি সেটের ভ্যালু এত, সি সেটের ভ্যালু এত লিখলা। তাহলে ইউনিয়ন মানে কি, সবগুলো উপাদান একসাথে করে নেবা।
তো সবগুলো উপাদান যদি একসাথে করো তাহলে সি সেটের ভ্যালু গুলোই আসবে, কারণ ওইটা তো অলরেডি ফাঁকা, ওইখানে কোনো উপাদানই নাই, তা ওইটা তোমার গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তুমি ইউনিয়ন মানে সবগুলো উপাদান একসাথে করবা, সবগুলো উপাদান একসাথে করলে থাকতেছে কি 3 4 5 6 7, এটা তুমি বাম পক্ষে পাইছো। এবার ডান পক্ষে তোমাকে যাইতে হবে, তবে ডান পক্ষের মধ্যে ব্র্যাকেটের ভিতরের কাজগুলো আগে করতে হবে। তাহলে তুমি প্রথমে এ ইউনিয়ন সি বের করো, এ এর ভ্যালু তোমার দেওয়া আছে, সি এর ভ্যালু তোমার দেওয়া আছে। ইউনিয়ন মানে কি সবগুলো উপাদান একসাথে করে নেওয়া। তো তুমি সবগুলো উপাদান যদি একসাথে করে নাও 1 3 5 এই ভ্যালুগুলো তুমি পাবো। 1 3 4 5 6 7 এই ভ্যালুগুলো তুমি এ ইউনিয়ন সি এর জন্য পাইছো। এবার তোমাকে বের করতে হবে কি বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি তোমার দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে। ইউনিয়ন মানে কি সবগুলো উপাদান একসাথে করে নেওয়া। তাহলে তুমি কি পাচ্ছ 2 3 4 5 6 7 এই ভ্যালুগুলো পাইছো ইউনিয়নে। ঠিক আছে, এখন তোমাকে কি বলছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ইন্টারসেকশন মানে কি তুমি এই দুইটা ভ্যালু কিন্তু অলরেডি বের করছো, এখন ইন্টারসেকশন করে নিবা। ইন্টারসেকশন করে নিলে ভ্যালুগুলো তোমার দেওয়া আছে। ইন্টারসেকশন মানে কি উভয় পক্ষে আমার কমন আছে কোনটা, তাহলে উভয় পক্ষে আমার কমন আছে 3 এখানে আছে, এখানে আছে 4 এখানে আছে, এখানে আছে 5 এখানে আছে, এখানে আছে 6 এখানে আছে। তার মানে তোমার 3 4 5 6 7 এই ভ্যালুগুলো তোমার এই পাশে পাইলা। তাহলে দেখো তো বাম পক্ষ সমান ডান পক্ষ কি মিলছে। বাম পক্ষে তোমার আসছিল 3 4 5 6 7, ডান পক্ষেও তোমার আসছে 3 4 5 6 7। তার মানে কি, তার মানে হচ্ছে যে আমাদের সত্যতা যাচাই করা হয়েছে, যেটা আমাদের কাছে কোয়েশ্চেনে চাইছিল। সো আজকে এখান পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবা। সো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।